তো ফাইনালি যেটা হতে চলেছিল তার আগে এটা হয়ে গেল। মানে আমরা ভেবেছিলাম যে ইয়ামাল ভার্সেস মেসির একটা ফাইনাল দেখবো, ফিনালিজম ফাইনাল, যেখানে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ভার্সেস ইউএফা ইউরো চ্যাম্পিয়ন মুখোমুখি হবে। সেখানে মেসি আর ইয়ামাল দুজনে একে অপরের মুখোমুখি হবে, একটা ফ্যান বয় ইয়ামালের জন্য ফ্যান বয় মোমেন্ট। কিন্তু তার আগে ইয়ামাল ভার্সেস রোনাল্ডো হবে ইউএফা নেশনস লিগ ফাইনালে। আনএক্সপেক্টেড। আমি ভেবেছিলাম যে পর্তুগাল উঠবে না ফাইনালে, আমি ভেবেছিলাম জার্মানি উঠবে। এবং কালকে স্পেন ফ্রান্সকে 5-4 গোলে বিট করে, যারা এই খেলাটা দেখেননি তারা যে কী মিস করেছেন। কালকে 4-0 গোলে স্পেন এগিয়ে যায়, তারপরে ফ্রান্স পেনাল্টি পায়, এমবাপে গোল করে 4-1, দেন আবার লামিন ইয়ামাল উইনিং গোল করে 5-1, তারপরে পরপর তারা 3টে গোল করে, সেখানে 5-4। আর কিছু করার ছিল না, কারণ ম্যাচ দেখে মনে হচ্ছিল স্পেনকে কালকে কেউ আটকাতে পারতো না। এবং এই স্পেন পুরো অন্যরকম। 17 বছরের একটা ছেলে মুখোমুখি হবে 40 বছরের একটা বেস্ট, গ্রেটেস্ট, ওয়ান অফ দি গ্রেটেস্ট প্লেয়ারের মুখোমুখি হবে। 5 বারে ব্যালন ডিওর ভার্সেস ফিউচার ব্যালন ডিওর। এই ম্যাচটা দেখার জন্য সবাই মোটামুটি রেডি হয়ে আছে। রবিবার রাত 12:30টায় ম্যাচটা স্টার্ট হবে। তো এইটাই হচ্ছে ফুটবল, যেখানে একটা 17 বছরের একটা ছেলে সে কম্পিট করছে, ওয়ান অফ দ্য বেস্টের সাথে করবে নেশনস লিগ ফাইনালে। এবং কালকের ম্যাচটাতে ফ্রান্সের হয়ে কে ছিল না? হ্যাঁ, কিলিয়ান এমবাপে, কোলো মোয়ানি, এবং মানে রিসেন্টলি তার পিএসজি থেকে চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ট ডোয়ে তিনি খেলছিলেন। কিন্তু সবাইকে ছাপিয়ে স্পেন বেরিয়ে যায়। এবং উনাই সিমন, আমি বলবো এই প্লেয়ারটার কথা, গোলকিপার 8টা সেভ করেছে কালকে। যদি এই প্লেয়ারটা না থাকতো তাহলে কালকের রেজাল্টটা আরও অন্যরকম হতো। একা দাঁড়িয়ে থেকে ম্যাচটা বাঁচিয়ে দিল। অনবদ্য সেভ, মানে যে যাই বলুন, যা 1:1 সেভ বলুন, লং রেঞ্জার শটে সেভ বলুন। এবং এই অ্যাটাকের বিরুদ্ধে যেখানে উসমানে ডেমবেলে তাকে একটা ব্যালন ডিয়রের কন্টেন্টার বলা হচ্ছিল, বাট লামিন ইয়ামাল প্রমাণ করলো যে ভাই এবারের ব্যালন ডিয়রটা তার জন্যই রাখা আছে। এবং তিনি প্রমাণ করলেন যে এই ব্যালন ডিয়রটা আর কেউ ডিজার্ভ করে না তার থেকে বেশি। তাই সেই যে একটা ডিবেট হচ্ছিল সেটাকেও তিনি সাইডে সরিয়ে দিলেন, যে এইবারে নেশনস লিগ ফাইনাল জিতে আমি ব্যালন ডিয়রের একদম ছোঁবো ব্যালন ডিয়রকে, এবং আমার প্রথম ব্যালন ডিয়র হিসেবে শুরু করো। জানি না লামিন ইয়ামাল কতগুলো ব্যালন ডিয়র ভবিষ্যতে পাবে, আদৌ প্রথমটা পাবে কিনা, বাট এই প্লেয়ারটার খেলা দেখে মনে হচ্ছে যে এই প্লেয়ারটা শুরু। এবারে লামিন ইয়ামালের এরা স্টার্ট হচ্ছে, অলরেডি হয়ে গেছে, এবারে মানে একদম শুরু অনবদ্য। মানে এই জন্যই না ফুটবল দেখতে ভালো লাগে, রাত জেগে ফুটবল দেখা, ফুটবল উপভোগ করা। কবে আমরা এরম জায়গায় না হোক, অন্তত এরকম খেলা আমরা খেলতে পারবো, সেটা একটা প্রশ্নচিহ্ন থাকবে। বাট যাই হোক, রোনাল্ডো ভার্সেস ইয়ামাল, এই দুটো প্লেয়ার মুখোমুখি হবে একে অপরে, যেটা আমরা মেসি ভার্সেস ইয়ামালের আগে দেখে নিচ্ছি। তো দেখা যাক ইয়ামাল মেসির চির প্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে হারাতে পারে কিনা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।